প্রিয়তা দীন ধৈর্য প্রিয়তা সাথে দৈত্য তরুণী সুগন্ধ নামা অসুর সংহার কারিণী ইয়া তবে চণ্ডমুণ্ড পালিনী দেবী কুন্দরিকা রূপেণ ছিন্ন মস্তবর ভয় তারিণী নমামি নমামি প্রণামি তং ও ঠাকুরের জয়, জয় বাবা ঠাকুরের জয়, জয় বাবা ঠাকুরের জয়। আসুন স্যার, এই সেই শ্মশানকালীর মন্দির যাকে ঢাল করে চলছে কালো দুনিয়ার কারবার। সব রকম সমাজ বিরোধী কাজের এ হলো 1 নম্বর পীঠস্থান। আর এসবের মূল পান্ডা হলো চন্দ্রকান্ত চৌধুরী ওরফে বাবা ঠাকুর আর শশীকান্ত চৌধুরী ওরফে ছোট ঠাকুর। যে মন্দিরে মা কালীর অধিষ্ঠান সেই ভক্তির স্থানে নানাবিধ অপরাধ, এ তো রীতিমতো চাঞ্চল্যকর কাণ্ড, যাকে বলে কেলকীর্তি। কিন্তু আমি জানি ভণ্ড পাচন্ড চন্দ্রকান্ত চৌধুরী ওরফে বাবা ঠাকুরের সমস্ত অপরাধের ঘটনা ও সমস্ত অপরাধের তথ্য সাক্ষ্য প্রমাণ সহ আমার এই ডায়েরিতে লেখা আছে স্যার। একজন সৎ সাংবাদিক হিসেবে এই ডায়েরি আমি আপনার হাতে তুলে দিচ্ছি। দেখুন দেখুন দেখুন। আমি দেখছি আর অবাক হয়ে যাচ্ছি। এটা একটা নিছক ডায়েরি নয়, এটা হচ্ছে ভণ্ড সাধু বাবা ঠাকুরের ডেথ সার্টিফিকেট। আমি আটার বেজে এসেছি, সঙ্গে এনেছি সাহায্য আর পালাবার চেষ্টা করলে ওই সাধু বাবা ঠাকুরের লীলা খেলা একেবারে শেষ করে দেবো। 1 মিনিট, কেউ যেন আসছে, কেমন কুইক। এই কৌশিকী অমাবস্যার রাতে আপনারা মায়ের পূজা শেষ, মন্দিরের দরজা বন্ধ করবো আমি। বাবা ঠাকুর এখন বিশ্রামে, এখন তো সাধারণ মানুষ তো বলছ ভিআইপিরা প্রবেশ নিতে, সে কথা কি আপনারা জানেন না? বলেছি তো বাবা ঠাকুরের সঙ্গে দেখা হবে না, হবে না, হবে না। না বলে না শশীকান্ত ভাই আমার, এই ভবের ঘরে হ্যাঁ ভাবটাই আসল রে, যে কোনোদিনও অভাবে স্বভাব নষ্ট করে না। জয় মা কালী, জয় মা কালী। আমি চন্দ্রকান্ত চৌধুরী, এক হাতে মুখোশ পরি আর অন্য হাতে শিকার ধরি। আমি সালাদ সাপ সেকুন সিংহের ককটেল জিয়াদ। জয় আমি বাবা ঠাকুর গো, বাবা ঠাকুর কলির কষ্ট করি দূর। জয় মা কালী, জয় মা কালী। ভণ্ডামি বন্ধ করুন। বহু কেসের আসলে আপনি ব্যভিচার দুর্নীতির পাকে আপনি ডুবে রয়েছেন। এই গোটা সোনাই দিকে গ্রামটাকে আপনি আত্মকিলে খেয়েছেন। এমনকি এই মন্দিরের প্রতিষ্ঠাতা পরিবার আর রাজবাড়িটাকে আপনি সুখে থাকার সিঁড়ি বানিয়েছেন। আমার ছোটবেলার বন্ধু রুদ্র প্রতাপের ছোট্ট ছেলে সূর্য প্রতাপকে ঘরে বন্দি করে আপনার শয়তানি খেলায় তাকে অসুস্থ করে রেখেছেন আপনি। বলুন, বাবা ঠাকুরের নামে নির্দেশনা মহাপাপ, যার পাদস্পর্শে এলাকার জটিল রোগ ভালো হয়ে যায়, এলাকার মানুষ শান্তিতে থাকে, গ্রামের মানুষ সুখে থাকে, তাকে অপরাধী বলতাম না, লজ্জা করছে না? বলিস না রে ভাই, তোকে না সবাই ছোট ঠাকুর বলে? হ্যাঁ, অমন করে বলতে আছে রে। রামমোহন, বিদ্যাসাগরের মতো কত মনি ঋষিদের কবলে জুটেছিল লাঞ্ছনা, গঞ্জনা, কত যন্ত্রণা, আর আমরা তো কোন ছাড়। জয় মা কালী, জয় মা। চলুন ধরা, চলুন। এই মন্দির নয়, জেলখানার অন্ধকারই আপনার জীবনের আসল জায়গা। চলুন বলছি। যাবো, নিশ্চয়ই যাবো, কিন্তু যাওয়ার আগে আমার একটা ছোট্ট অনুরোধ ছিল। আমার হাতে হ্যান্ডকাপ পড়াবার আগে আপনারা মায়ের প্রসাদ গ্রহণ করুন গো, মায়ের প্রসাদ গ্রহণ করুন। প্রসাদ মানে প্রলয়, প্রলয় মানে ধ্বংস। প্রসাদ গ্রহণ করুন গো, প্রসাদ গ্রহণ করুন। অসম্ভব! ওই ভণ্ডামি তোমার অধর্মের অন্ন গ্রহণ করলে স্বয়ং মা কালীর অপমান করা হবে। আর গরিবের রক্ত মাখা প্রসাদ খেলে এই
গণদেবতার আদালত আমাদের ক্ষমা করবে না। আমার মায়ের প্রসাদে আশিস আছে গো। হ্যাঁ গো, হয়তো এই পুলিশ অফিসারের ওই ওই অসুখ স্তম্ভের ঝুলিতে হয়তো একটা পরমবীর চক্র জুটে যেতে পারে। আর আছে তো আর তোমার সেই ছোট্ট ফুটফুটে মেয়েটা হয়তো ওই গায়ের একদিন ধন্যী মেয়ে উঠতে পারে গো। আমার মায়ের প্রসাদে এত আশিস আছে। জয় মা কালী, জয় মা কালী। ঠিক আছে ঠিক আছে, নিয়াকুল প্রসাদ, আপনার শেষ ইচ্ছাটা অন্তত পূর্ণ করি। নিশ্চয়ই নিশ্চয়ই, প্রসাদ গ্রহণ করুন গো। প্রসাদ গ্রহণ করুন। এসব কি নাটকবাজি হচ্ছে? আমি চন্দ্রকান্ত চৌধুরী, এক হাতে মুখোশ করি আর এক হাতে শিকার করি। আপনি আমাকে বাঁচাচ্ছেন, বাঁচান। হ্যাঁ, বাঁচাবো তো বাঁচাবো তো, তাই তো আমাদের ডিউটি। মিস্টার চৌধুরী, আমার কাছে পিস্তল আছে। আপনি যদি এই মুহূর্তে এই অস্ত্রটা সৎ ব্যবহার না করেন, তাহলে কিন্তু আমি আপনাকে গুলি করতে বাধ্য হব। জয় মা কালী, জয় মা কালী। ছি, ছি অফিসার, ছি। এত বড় শয়তান আপনি! আপনার এই পবিত্র খাঁটি প্রসাদ থেকে এই শয়তানদের কাছে আপনি বিক্রি করে দিলেন। ছি। বোকা কোথাকার। আরে তোকে ধরবার জন্য এই পুলিশ অফিসারের সঙ্গে আমার সেটিং করা ছিল। আর শুনে না, তোর এই পরম বন্ধু ওই রাজবাড়ির উত্তর প্রতাপের সঙ্গে প্ল্যানিং করে তোর ওই ডায়েরিটা আমি উদ্ধার করলাম। জয় মা কালী, জয় মা কালী। মনে রাখিস শয়তানেরা, ভগবান ঠিকের একদিন বিচার করবে, আর রুদ্র প্রতাপ বুঝবে এই শয়তানদের সাথে পক্ষ দিয়া এর ফল কতটা মারাত্মক হতে পারে। ভগবান ঠিকের একদিন বিচার করবে। ভগবান নয় রে, ভগবান নয়, এই বাবা ঠাকুরের আদালতেই হবে আসল খেলা। কি ভেবেছিলি তুই? আমাদেরকে তুই জেলের ঘানি টানাবি? মায়ের সামনে বলিদানের আসল দৃশ্যটা নিজের চোখেই দেখ। আরে এত কথা বলছিস কেন? ধর শালাকে শশী, ধর। কি হলো? সবাই চুপ করে বসে আছো কেন? হ্যাঁ, ঢোল কাসুর ঘন্টা সব বাজাও। বহুদিন বহুদিন এই মন্দিরে বলি প্রথা বন্ধ আছে। মা আজ আমার রক্ত পান করবে। অন্য মালিনী মা, তুই রক্ত নে মা, রক্ত নে। জয় মা কালী। কি হলো মা? কি কি মা, কি বলছিস তুই? ক্ষমা করে দেবো না মা? কি করে হয়, কি করে হয়? যে আমার বিরুদ্ধে প্রমাণ লিখেছে আর তুই বলছিস ক্ষমা করে দিতে? হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে মা। রাজশেখর, মা কি বলছে জানো? বলছে কি প্রাণে মারিস না। হ্যাঁ, তোর বিরুদ্ধে প্রমাণ লিখেছে, অন্তত একটা হাত তুই লুপ্ত করে দে। হ্যাঁ, এই হাতটা আমায় দিয়ে দে রাজশেখর। এই হাতটা আমায় দিয়ে দে রাজশেখর। এই হাতটা আমায় দিয়ে দে রাজশেখর। ঘটনা বড় সাহেব, বড় সাহেব, বড় সাহেব, সর্বনাশ হয়ে গেছে। বড় সাহেব, সর্বনাশ হয়ে গেছে। বড় সাহেবকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। কোথায় যে পালিয়েছে? কি
বলি গানি তোর ছোট সাহেব আই মিন সূর্য বাড়ি থেকে পালিয়েছে, তুই কি করছিলিস? না, আমাকে সর্ষে তেল দিয়ে ঘুমোচ্ছিলিস? না মানে বড় সাহেব, থাম, তোকে আমি কোনোদিন বলেছি ওকে সবসময় নজরে রাখতে, এই তোর দায়িত্ব জ্ঞান। বড় সাহেব আপনি একটু মাথাটা ঠান্ডা করুন, নইলে আপনার শরীর খারাপ হবে। ও মাথায় আমার আগুন জ্বলছে আগুন, তুই কেন বুঝতে পারছি না? সূর্য আর 5টা ছেলের থেকে সম্পূর্ণ আলাদা, ছোটবেলা থেকে ও একটু অন্য ধরনের, কারোর সাথে মেলে না, একেবারে ব্যতিক্রম। ও এই ছেলেটা যে কবে সুমতি হবে কে জানে। এখন আমি কি করব সেটাই। এক কাজ করলে হয় না বড় সাহেব, এই বাবা ঠাকুরকে খবর দিলে হয় না? না 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 না, এতে বাবা ঠাকুরকে হবে না এতে অনেক অনেক কিছু খারাপ হয়ে যাবে। জানিস কালি ওই হ্যালো হ্যালো, হ্যাঁ রুদ্রবত রায় স্পিকিং। কে? আরে পামেলা, গুড, এ তো খুব ভালো খবর। হ্যাঁ চলে এসো। ওকে বাই। বামেলা মানে বাবা ঠাকুর সম্পর্কে কোনো একটা আত্মীয়া যাকে বাবা ঠাকুর নিজের মেয়ের মতো দেখেন? হ্যাঁ তুই একদম ঠিক বলেছিস কালি। মামেলা বাবা ঠাকুরের রিলেটিভ, আর বাবা ঠাকুর চায় আমার ছেলে সূর্যের সাথে ওর বিয়ে দিতে। এটা কিন্তু ঠিক হবে না বড় সাহেব, কারণ ওই পামেলাকে আমি যতটুকু চিনি তাতে ছোট সাহেবের সঙ্গে কখনোই খাপ খাবে না। কারণ ছোট সাহেবের সঙ্গে ওই পামেলা দিদিমণির সম্পর্ক ঠিক যেন করে আদায়ের কাজ করে। তুই একদম ঠিক বলেছিস। হ্যাঁ পামেলা শহরে ডাক্তারি পাস করা একদম কালচার। হ্যাঁ ওই মেয়েটার সঙ্গে আমার পাগল ছেলেটার বিয়ে হলে দুটো সংসারই আমার অশান্তি আগুন জ্বলবে, আগুন। একটা দেশলাই কাঠি জ্বালাও, তাতে আগুন পাবে। শীতের কাছ থেকে দূরে পালাও, তাতে আগুন পাবে। তবু আমাকে আর পাবে না, তবু আমাকে আর পাবে না। একটা দেশলাই কাঠি জ্বালাও, তাতে আগুন পাবে। শীতের কাছ থেকে দূরে পালাও, তাতে আগুন পাবে। তবু আমাকে আর পাবে না, তবু আমাকে আর পাবে না। আমায় নিয়ে খেলা করেছো তুমি, আমায় নিয়ে খেলা করেছো। কি সৌভাগ্য আমার, শহর থেকে গ্রামে এসে সোজা আমার বাড়িতে। কি করবো আঙ্কেল? আঙ্কেল খেলায় না পড়লে বিরাট কাছে ওঠে না। বেশিরভাগই আমি একটা স্বাস্থ্যকর মেয়ে, তাই তো সোজা শহর থেকে গ্রামে এসেই আমি একবার ভালোবাসা দেখা করেছি, তারপর একেবারে তোমার কাছে চলে এসেছি। যাক, এই সূর্যের সঙ্গে তোমার আদায় কাজ করার সম্পর্কটা এবার তাহলে ঠিক হবে মনে হচ্ছে। নো চিন্তা, নো ভাবনা। আমি যখন এসে গেছি তখন প্রায়শ্চিত্তের তপস্যায় ভেঙে থাকা সূর্য রোদ হয়ে ঝলমল করবে। সূর্য মানে এই পামেলার জীবন একটা স্বপ্ন। সূর্য মানে আকাশে একটাই, সূর্য মানে যে ডোবার জন্য উঠতেও চায় না। আঙ্কেল আমি একবার সূর্যের সঙ্গে দেখা করতে চাই। বলো না আঙ্কেল, সূর্য কোথায়? আরে কালী কাকা, বলো না সূর্য কোথায়? একদিন ওরা যীশু খ্রিস্টের মাথায় পরিয়েছিল কাঁটার মুকুট, ক্রুশবিদ্ধ করেছিল ওর নিষ্পাপ শরীরটাকে। ফোঁটা ফোঁটা রক্ত ঝরেছিল যে মাটির বুকেতে, সেখানে প্রতিদিন রাতে জন্ম নেয় তোমাদের মতো সহস্র সহস্র শয়তান। এই সূর্য, তুই কোথায় গিয়েছিলি? বাড়িতে কাউকে না বলে তুই কোথায় গিয়েছিলি? এই বাবার প্রতি কি তোমার কোনো কর্তব্য নেই? যে বাবারা এই সন্তানের শখ আহ্লাদগুলোকে কেড়ে নিয়ে বেঁচে থাকার অক্সিজেনটাকে কেড়ে নেয়, তাকে কর্তব্য শেখাবে কে গো?
যে আধুনিকা মায়েরা এই ছোট্ট শিশুর বায়না আবদারগুলো মেটানোর চেয়ে বিনোদন জগতের বিজ্ঞাপনে দেখতে বেশি ভালোবাসে, তাকে স্নেহ মায়া মমতা শেখাবে কে? আমি বুঝতে পারছি সূর্য, একটা অভিমানের আগুন তোমার মুখে দাও দাও করে জ্বলছে। কে তুমি? মুখেতে মুখোশ পরা, চোখেতে কামনা দৃষ্টি, বুকেতে বাসনার বাসা, যার জীবনটাই যে একটা অভিমানে ভরা। ও কি পাগলের প্রলাপ তুই বলছ? ঠিক বলেছেন। আমি তো পাগল। আসলে যে নেতারা গিরগিটির মতো রং বদল করে এই জনগণকে ভাবে ভাঙা খেলনার মতো খেলনা, আমার পাগলামি তাদের বিরুদ্ধে। যে বিকলাঙ্গরা যারা এই সমাজটাকে ভঙ্গ করতে চায়, যে উলঙ্গরা যারা এই সমাজটাকে বিকলাঙ্গ ভঙ্গ করতে চায়, আমার পাগলামি তাদের বিরুদ্ধে। যে অসহায় নির্যাতিতা ধর্ষিতা নারীদের জন্য ঘটে এই সমাজে শুধুমাত্র মোমবাতির মিছিল। আমার পাগলামি সেই মেরুদণ্ডহীন সমাজের বিরুদ্ধে। সূর্য! কে বলে পাগল? সে যেন কোথায় রয়েছে যে কত দূরে। আমি পাগল, তাই না? আমি পাগল। মনে কেন এত কথা বলে? বলে পাগল সে যেন কোথায়, বলে পাগল সে যেন কোথায় রয়েছে যে কত দূরে। মনে কেন আমার মনটা বাকে আজও পারলাম না আমি মনকে বুঝিতে। আমার মনটা বাকে আজও পারলাম না আমার মনকে বুঝিতে। বলে পাগল সে যেন কোথায়, বলে পাগল সে যেন কোথায় রয়েছে মনে কেন বলে পাগল। আমি বুঝতে পেরেছি সূর্য, অতীতে তোমাকে অবহেলা করে আমি চরম ভুল করেছি, সেটা আমার বিবেককে নাড়িয়ে দিয়েছে। আমি তোমায় কত কষ্ট দিয়েছি সূর্য।
কষ্ট সে যে বড় আপেক্ষিক পাবেলা। এই জানো জানো, আমি যখন রোজ ঘুম থেকে উঠি না, তখন ভাবি আমাদের দেশের 100% মানুষের মধ্যে 73.2% মানুষ আজও নিরক্ষর, তখন এবং তাদের মধ্যে কেবল 59% মাত্র নারী। তখন আমার নিজেকে কেবল শিক্ষিত হিসেবে ভাবতে লজ্জা লাগে পাবেলা, লজ্জা লাগে। যখন দেখি মহামারীর কবলে পড়ে আজও কিছু মানুষ কর্মহীন হয়ে পড়ে মানুষের দরজায় ভিক্ষা চেয়ে বলছে, আমার সন্তান থেকে দুধের কারো ভালো করে কেটে দিতে পারেনি, কিছু অর্থ সাহায্য করুন না, দেবেন মামা দেবেন, কিছু অর্থ সাহায্য করবেন। তখন আমার খাবার পেটে ভাত মাছ মাংস দেখলে আমার খুব কষ্ট হয়ে পাবে না, বুঝবে না লোকাল, বুঝবে না। এরা আমার কষ্টগুলো কেউ বুঝতেই চায় না, জানতেই চায় না। তুমি চুপ করো ছোট সাহেব, তুমি চুপ করো। আমি দিদিমণি থাক না সব কথা থাক না, ছোট সাহেবের সঙ্গে সব কথা না বললেন দিদিমণি। আমি ওকে কি বলবো আর কি বলবো না সেটা তোমার মতো একটা অশিক্ষিত চাকরের কাছ থেকে শিখতে হবে। হ্যাঁ, শিখতে হবে। কারণ যে শিক্ষাটা ওই অশিক্ষিত মানুষটার মধ্যে রয়েছে, তার ন্যূনতম শিক্ষা তোমাদের মতো অর্থের বলে বলিয়ান মানুষদের মধ্যে থাকতো, তাহলে বাংলা অভিধানে ওই অমানুষ শব্দটা হতো না গো দিদিমণি, হতো না। সূর্য, তুমি কাকে কি বলছো? এতে আমাদের অনেক ক্ষতি হয়ে যাবে। বাবা, জীবনটাকে লাভ ক্ষতি হিসাব করছেন? যার জীবনটাই একটা হারানো অধ্যায়, তাকে লাভ ক্ষতি দিয়ে মেলাতে চাইছেন? আমি যে আমার জীবনটাকে লাভ ক্ষতি দিয়ে মেলাতে চাইনি। তবু আমি হাল ছাড়বো না সূর্য। আমার ইচ্ছে পূরণের প্রতীক্ষায় আমি প্রহর গুনে যাবো, দু চোখে এঁকে নেবো সূর্যের এক রাশ রোদ, স্বপ্নের রঙে রাঙিয়ে নেবো আমার রঙিন স্বপ্নগুলোকে। আমি হব সূর্যের অগ্নি সাক্ষী স্ত্রী, আর এটাই আমার চ্যালেঞ্জ। এটা তুমি কি করলে সূর্য? এটা তুমি কি করলে? মামেলার কোণে কষ্ট দেওয়া মানে বাবা ঠাকুরকে আঘাত করা, এতে আমাদের অনেক ক্ষতি হয়ে যাবে। জীবনটাকে লাভ ক্ষতির জাবদা খাতা বানিয়েছেন বাবা, তাই বড়লোক হয়েছেন, ব্যবসাদার বলেছেন। কিন্তু নিজেকে একটিবারের জন্য প্রশ্ন করে দেখুন তো মিস্টার রুদ্রপ্রতাপ রায়, এক মাতৃস্নেহ থেকে বঞ্চিত সন্তানের কাছে ভালো বাবা হয়ে উঠতে পেরেছেন কিনা? কথাগুলো প্রিয় হলো সত্য বড় সাহেব। দয়া করে মামলার ভূত আমার ছোট সাহেবের মাথায় চাপাবেন না। এই আসছেন, তোর এত সাহস কি করে হয়? চাকরের মতোই থাকবি। কি বললেন বড় সাহেব? আমি চাকর? ঠিকই তো বলেছেন। আমি তো শুধু এই বাড়ির চাকর, যেটা আপনাদের পায়ের জুতোর তোলার মতো। যে জুতায় নোংরা লেগে গেলে তাকে হাত দিয়ে পরিষ্কার করতে হয়। কখনো মাথায় তোলা যায় না। কেঁদো না কালী কাকা, কেঁদো না। আসলে এরা অর্থের অহংকারে ভুলে গেছে যে নুপুর সোনার হলেও তা যে পাই থাকে, আর পয়সা ঠিক তা যে কপালেই শোভা পায়। তুমি সূর্য, তুমি আমাকে এইভাবে অপমান করছো। এবার দেখছি তোমাকে
উচিত শিক্ষা দিতে হবে। আপনাদের মতো মানুষদের কাছ থেকে শিক্ষা নিলে তাহলে আমার প্রাত্যিক ভান্ডারে ওই গরিব অসহায় মানুষের চোখের জল ছাড়ার কিছুই জন্মে না বাবা। যে শিক্ষা আমাকে ওই বড় লোকদের পায়ের তলায় বসিয়ে লেজ নাড়া কুকুরে পরিণত করে, সে শিক্ষা আমার চাই না, চাই না, সে শিক্ষা চাই না। একটা কথা শুনে রাখ কালী, ওর হাতে পায়ে শিকল বেঁধে ঘরের তালা বন্ধ করে রাখবি। না বড় সাহেব না। আর তা যদি না পারিস তাহলে জেনে রাখ, এই রাজবাড়িতে তোর আর কোনোদিন জায়গা হবে না। এটাই তোর বড় সাহেবের হুকুম। কথাটা মনে রেখে দে। বড় সাহেব শুনে যান, বড় সাহেব। ওঠো, ওঠো গো ছোট সাহেব। তোমার একটু লেগেছে তাই না ছোট সাহেব? না গো কালী কাকা, আমার লাগেনি, আমার লাগেনি গো কালী কাকা। আসলে যার জীবনটাই একটা হারানো অধ্যায়, যার জীবনটা শূন্য দিয়ে শুরু আর শূন্য দিয়ে শেষ, এই তো বেশ ভালো আছি। শিকলটা পরিয়ে দেবে কালী কাকা। না রে বাবা, তোমাকে তাড়িয়ে দেবে, শিকলটা পরিয়ে দেবে। আমি পারবো না, আমি পারবো না। কি তোমার বিচার, কি তোমার কেঁদো না গো, কেঁদো না গো কালী কাকা, কেঁদো না। আসলে এই বিধাতা যার হাতে যেমন রং তুলি দেয় তা দিয়েই তো আঁকতে হয়। তাকে জীবনের জল ছবি জন্মগত রক্তের নেশায় ওরা ইন্টারনেটের বোতাম টিপে সন্ধানী চোখে খুঁজে বেড়ায় কোথায় কোন কংসের কারাগারে জন্ম নিতে চলেছে নতুন এক যিশু, নতুন এক যিশু। শিকলটা পরিয়ে দেবে কালী কাকা, শিকলটা পরিয়ে দেবে কালী কাকা। তুমি আমায় কোন পাপের ভাগিদারি করতে চাও? যে মা তার অমূল্য সম্পদ আমার হাতে সঁপে দিয়েছিল, তাকে আমি কি জবাব দেব? তুমি আমায় বলে দাও ঠাকুর, তুমি আমাকে ভেঙে পড়লে চলবে না, আমাকে শক্ত হতে হবে। একদিন আসবে, শিকল ছিঁড়বে, এই ঘরের প্রতিটি বন্ধ করদা সব খুলে দিতে সে আসবেই আসবে। ওই দেবী ভোদনে থাকে না, তুমি শুনতে পাচ্ছ ছোট সাহেব? হ্যাঁ, আমি শুনতে পাচ্ছি ছোট সাহেব, আমি শুনতে পাচ্ছি। সে আসছে, সে আসছে ছোট সাহেব, সে আসছে, সে আসছে। সূর্য সাক্ষী রাজলক্ষ্মী, আমি সূর্য সাক্ষী রাজলক্ষ্মী, সূর্য সাক্ষী রাজলক্ষ্মী, আমি সূর্য সাক্ষী রাজলক্ষ্মী, রাজলক্ষ্মী, রাজলক্ষ্মী। কতদিন পর আমার মেয়ে রাজলক্ষ্মী শহর থেকে গায়ে ফিরছে, আর আজকের দিনে এমন ঘটনা ঘটছে। বক্সিং এর রাজ্য চ্যাম্পিয়ন হয়ে মেয়েটা বাড়ি ফিরছে, ভেবেছিলাম ওকে নিয়ে কত আনন্দ করব। তবে ও দেখো বলছে আমি কি একবার দমকলকে খবরটা দেব? না গুরুমা, তার কোনো দরকার নেই, আগুন তো প্রায় নিভে গেছে। আমি স্থির নিশ্চিত আমাদের দুঃখ কষ্ট দেবার জন্য ওই বাবাটা করে
জাস্ট এ মিনিট, আমি লোকাল থানা থেকে আসছি। থানা থানা মানে আমার আশ্রমে হঠাৎ পুলিশ? বলবো আর আগে বলুন, কতদিন ধরে এই আশ্রমে চলছে বেআইনি অস্ত্রের কারবার, নিষিদ্ধ ড্রাগের ব্যবসা, এমনকি অনাথ শিশু পাচার? এই জন্যই আপনারা পাবলিকের গালাগাল খান স্যার। যে পবিত্র পথসূচিদের তুলে নিয়ে এসে খাইয়ে পড়িয়ে মানুষ করে কত ডাক্তার, ইঞ্জিনিয়ার, এমনকি আপনার মতো পুলিশ অফিসার বানিয়েছে, সেই আশ্রমে আপনার আইন অন্ধ সেজে ক্রাইম খুঁজতে এসেছেন। এরপরেও আপনি হাসছেন? আমি হাসবো না কাঁদবো আমি তো কিছুই বুঝতে পারছি না। তা আমার অভিনয়টাই তো তোমরা ধরতে পারলে না গো গুরুমা। অভিনয়? আমাকে গুরুমা বলে ডাকছেন, কিন্তু আমি তো আপনাকে চিনতে পারছি না। ভালো করেছে, দেখো তো গুরুমা, এই আশ্রমের অন্ন জল হাওয়ায় বড় হয়ে ওঠা এই অর্ককেই তোমরা ভুলে গেলে। তুই এত বড় পুলিশ অফিসার হয়ে গেছিস বাবা। সবই তোমাদের আশীর্বাদ গো গুরুমা। এই 7 দিন হলো আমি পুলিশের চাকরিতে জয়েন করেছি। তা জেঠু বলো, কেমন অ্যাক্টিংটা করলাম? হত ছড়া, তোর পেটে পেটে এত চা লাগছে তো, ছাড়ো না জেঠু। কিন্তু একটা হিসাব যে আমি কিছুতেই মেলাতে পারছি না। কি? যে মানুষটার বিরুদ্ধে তোমাদের এত অভিযোগ, সেই বাবা ঠাকুরই নাকি থানায় ফোন করে আশ্রমে আগুন লাগার খবরটা দিয়ে হেল্পের জন্য পুলিশ পাঠাতে বলেছে। তাই নাকি? এই বাবা ঠাকুর আশ্রমের হেল্পের জন্য পুলিশের সাহায্য চাই, অথচ আমরা তাকেই ভুল বুঝছি। কে ঠিক কে ভুল সেটা সময় বলবে দেবুদা। আমার ন্যায় নিরপেক্ষতার কর্তব্য নিষ্ঠায় আমি বদ্ধপরিকর, আইনের নিয়মে আমি প্রতিজ্ঞাবদ্ধ। অন্যায় করে কেউ রেহাই পাবে না, আমি পেতে দেব না। সরকার আমাকে এই খাকি পোশাকটা দিয়েছে এই জনগণের সেবার উদ্দেশ্যে, তাদের দুঃখ কষ্ট লাঞ্ছনায় তাদের পাশে থাকার জন্যে, ঠান্ডা ঘরে বসে ঘুমোবার জন্যে নয়। সমাজের এই ক্রিমিনাল গুলোকে আমি একদিন বুঝিয়ে দেব, তোরা যদি হোস বিষাক্ত সাপ, তাহলে আমিও হলাম তোদের চম। আইপিএফ অর্কপ্রভ সরকার। আরে বাবা, তোমরা নিশ্চিন্তে থাকো, এখন তো সিচুয়েশন ওকে, যে কোনো প্রয়োজনে খবর দিও, হাজির হবে তোমাদের এই বান্দা অর্ক। কিন্তু অর্কর কথা শুনে আমি তো অবাক হয়ে যাচ্ছি। এটা বিশ্বাস করতে হবে যে একটা বক ধার্মিক কিনা এই আশ্রমের ভালো চায়। সত্যি তো? এটা তো মাথায় ঢুকছে না গুরুমা। দেখি আপনারা নমস্কার। আপনি আপনি শুধু নয়, আমার মায়ের পরম ভক্ত, এ আমার ভাই শশীকান্ত।